আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটি প্রফেশনাল আইডি কার্ড তৈরি করা যায়। বন্ধুরা, আমি অলরেডি তোমাদের জন্য একটি আইডি কার্ড তৈরি করে রেখেছি। এটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। প্রথমে আমি পেজ সেটআপের কাজটি করে নিই। পেজ সেটআপ করার জন্য মেনু বারের লেআউটে যাব, লেআউটে ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে নিচের দিকে এসে মোর পেপার সাইজেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পেপার সাইজের উইথ দিব 2.2 ইঞ্চি আর হাইট দিব 3.4 ইঞ্চি। আইডি কার্ডের সাইজ সাধারণত 2.2 ইঞ্চি এবং 3.4 ইঞ্চি হয়। এবার আমি মার্জিনস দিব, মার্জিনে সব দিকে 0.2 করে দিব। আমি লিখে দেই তাহলে তাড়াতাড়ি হবে। চারদিকে আমি মার্জিন 0.2 করে দিলাম। এবার ওকেতে ক্লিক করব। পেজ সেটআপের কাজটা শেষ। এবার আমি এটাকে জুম ইন করে নিই, তাহলে আমার কাজ করতে সহজ হবে। এখন আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করে তারপর শেপসে আসব, শেপে ক্লিক করব। এখান থেকে আমি রেক্টেঙ্গল নেব, এখানে একটা রেক্টেঙ্গল আঁকাবো। এটাকে আমি পুরো পেজ ব্যাপী ম্যাচ করে দিব। শেপ আউটলাইনটি আমি তুলে দিলাম। এবার এই শেপের একটা কালার দিব। শেপ ফিলে যেয়ে আমি ডার্ক ব্লু এটা দিলাম। এবার আমি আবার ইনসার্টে যাব, তারপর শেপসে যাব। এবার আমি ওভাল নিব, ওভাল নিলাম। এবার কিবোর্ডের শিফট কি চেপে ধরে ওভালটা আঁকালে এটা একটা বৃত্ত তৈরি হবে, গোল আকার হবে। বড় করে আঁকাচ্ছি। এখন আমি এটার শেপ আউটলাইনটা উঠে দিব, সিলেক্ট করে শেপ আউটলাইন, নো আউটলাইন। আবার শেপ ফিলে যাব, এখানে আমি হোয়াইট কালার দিব। এখন এই যে হোয়াইট কালারের যে বৃত্তটা, এটাকে আমি সিলেক্ট করে একটা কপি করব, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি দিব। ভি দিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিলে যাব। শেপ ফিলে যেয়ে আমি ইয়েলো কালার দিয়ে দিব। এবার এটাকে আমি উপরে নিয়ে অ্যাডজাস্ট করে দিব। এখন আমি এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটে যাব, তারপর এই যে সিলেকশন পেন এখানে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে
তারপর গ্রুপে যাব, এই যে গ্রুপে করে দিব, গ্রুপ করে দিলাম। এবার আমি আবার ইনসার্টে যাব, ইনসার্টে যে শেপ নিব, আবারও ওভাল নিব, ওভাল নিয়ে কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমি একটা বৃত্ত আঁকাবো ছোট করে। এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইনে যাব, শেপ আউটলাইনে যেয়ে এটার ওয়েটটা বাড়িয়ে দিব 4। তারপর শেপ ফিল যাব, থিম কালারটা হোয়াইট দিব, শেপ আউটলাইন এটাও হোয়াইট দিব। এবার এই বৃত্তটাকে 4টা কপি করব, মোট একটা আছে আর 3টা কপি করব। কপি করার জন্য এই বৃত্তটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করলে একটা কপি হবে, আবার কিবোর্ডের কি চেপে ধরে কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করলে আরেকটা হবে, আরেকটা কপি করলাম, একটা বেশি হলে একটা মুছিয়ে দিলাম। এবার এটিকে 4 কোণায় সেট করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে শেপ ফিল, নো ফিল, এটাকেও সিলেক্ট করে শেপ ফিল, নো ফিল, এটাকেও সিলেক্ট করে শেপ ফিল, নো ফিল, এটাকেও সিলেক্ট করে শেপ ফিল, নো ফিল দিয়ে দিব। এখন আমি আবার ইনসার্ট মেনুতে ক্লিক করব, ইনসার্ট মেনুতে ক্লিক করে শেপে যাব, শেপে যে আবারও ওভাল নিব, শিফট কি চেপে ধরে এখানে একটি বৃত্ত আঁকাবো। তারপর এই বৃত্তটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিলে যাব, একেবারে নিচে পিকচারে যাব, ওয়ার্ক অফলাইন আমার যেখানে পিকচার আছে সেখান থেকে আমি পিকচার এনে দেব। এটা আমি সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিলাম, আমার পিকচার এসে গেল। এবার আমি এই যে বর্ডারটা একটু মোটা করে দিব, বর্ডারটা মোটা করার জন্য শেপ আউটলাইনে ক্লিক করব, তারপরে যাব ওয়েটে, ওয়েটে যেয়ে 4 পয়েন্ট করে দিলাম। তারপরে আমি আউটলাইনের একটা কালার দিব, একটা কালার দিয়ে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা যে সেন্টার করে দিব। এবার আমি আবার ইনসার্টে যাব, তারপর শেপস, এখানে টেক্সট বক্স আঁকাবো। ছবিটা একটু ছোট করে দিই। এবার আমি ইমেজে এটা নাম লিখে দিব। লেখাটাকে সিলেক্ট করে এটা সবগুলো ক্যাপিটাল হরফের দিব, দেওয়ার জন্য এই যে এখানে ডাবল এতে ক্লিক করে আপার কেস দিব। এবার এটাকে সেন্টার দিব, অ্যালাইনমেন্ট,
এখন আমি এটার ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এই ফন্টে যেয়ে এখান থেকে যেটা আমার পছন্দ হবে এখান থেকে আমি সিলেক্ট করে দিব। আমি কপার ব্ল্যাক দিয়ে দিলাম। কপার ব্ল্যাক দিয়ে এবার এই শেপের ফরম্যাটে যেয়ে শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই, অ্যালাইন সেন্টার। এখন এটার একটা কপি করি। কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করলে আর একটা কপি হবে। এখানে আমি ডেজিগনেশন লিখে দিই। এটাকে একটু ছোট করি, হোমে যাই, ফন্টটাও চেঞ্জ করে দেই, ফন্টটা দিয়ে দেই ক্যালিব্রি, আর কি করব এটা বোল্ড করে দেই। এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই। এবার আমি আবার যাব ইনসার্টে, তারপর শেপ, টেক্সট বক্স। এখানে আমি একটি টেক্সট বক্স আঁকাবো। এখানে লিখব আইডি নং, তারপর কিবোর্ডে শিফট ধরে এন্টার দিব। ফোন ট্যাব দিয়ে একটা কোলন দিব। তারপরে এখানে থাকা অবস্থায় শিফট ধরে এন্টার দিব। ইমেল ট্যাব দিব। একটু সাইজটা ছোট করে দিই। হোমে যেয়ে এক সাইজ ছোট করে দিই। এখন এটা অ্যালাইনমেন্টটা শেপ ফর্মের অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এবার এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন করে দেই। আর টেক্সটগুলোর কালারগুলি চেঞ্জ করে দেই। এটা সিলেক্ট করে এই যে টেক্সট ফিল এখানে হোয়াইট করে দিলাম। এখন আবার আমি ইনসার্টে যাব। শেপ একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখানে আমি একটি বারকোড ইনসার্ট করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন উঠিয়ে দিলাম। এবার শেপ ফিলে যেয়ে তারপরে দেব পিকচার, ওয়ার্ক অফলাইন, বারকোড সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা গ্রুপ করে দিই।
গ্রুপ করার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে সিলেকশন পেন, কন্ট্রোল ধরে সবগুলিকে সিলেক্ট করব। এখন গ্রুপ করে দিলাম। আমার আইডি কার্ড তৈরি হয়ে গেল। এভাবে তোমরা একটি প্রফেশনাল মানের আইডি কার্ড নিজেরাই তৈরি করতে পারবে। তো আশা করি তোমাদের আজকের এই লেসনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।